ময়দানে মাহশরে আল্লাহ এক শ্রেণীর মানুষকে বলবেন, তোমাদের জন্য জাহান্নামে যাওয়ার ফয়সালা, যাও জাহান্নামের দিকে যাও। ওই শ্রেণীর বান্দাগুলো থমকে দাঁড়ায় যাবে, চুপচাপ দাঁড়ায় যাবে, দাঁড়ায় বলবে, ওগো আল্লাহ, আপনি ফয়সালা দিয়েছেন জাহান্নামে যাওয়ার জন্য, আপনার ফয়সালা অমান্য করার কোনো সুযোগ আমার নাই। ওগো আল্লাহ, এরকম না। ওগো আল্লাহ, দুনিয়াতে মানুষ অন্যায় করে পালায়া যায়, আপনি ফয়সালা দিয়েছেন, আপনার আদেশকে অমান্য করে পলানোর কোনো জায়গা নাই। আইনাল মাফার, আরে আজকে তো পলানোর কোনো জায়গা নাই। আল্লাহ, অবশ্যই জাহান্নামে যাব, কিন্তু জাহান্নামে যাওয়ার আগে একটা কথা আছে, আবদার আছে। রব্বুল আলামিন বলেন, কি আবদার, কি তোমাদের কথা আমার সাথে? ওই শ্রেণীর মানুষগুলো বলতেছে, ওগো আল্লাহ, আপনার কাছে একটা মামলা দায়ের করতে চাই। বলে, কি ধরনের মামলা? ওই মানুষগুলো তখন চিৎকার করে বলতেছে, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। ওগো আল্লাহ, দুনিয়ার জীবনে আমি আমার বাবাকে অনুসরণ করেছি, আমি আমার বড় ভাইকে অনুসরণ করেছি, আমি আমার চাচাকে অনুসরণ করেছি। ওগো আল্লাহ, দুনিয়াতে আমি আমার বন্ধুকে অনুসরণ করেছি, আমি আমার নেতাকে অনুসরণ করেছি। তারা আমাকে তাকওয়ার জিন্দেগি শিখায় নাই, তারা আমাকে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করে নাই, তারা আমাকে হারাম থেকে বাঁচায় নাই, বরং আমাকে দিয়া যত রকম গর্হিত অপরাধ আছে সব কিছু আমাকে দিয়া করাইতো। ওগো আল্লাহ, আমার বাবাও আমাকে হালাল হারাম শিখান নাই, আমার বড় ভাই শিখায় নাই, আমার মা শিখায় নাই, আমার স্যার শিখায় নাই। ওগো আল্লাহ, আমার নেতাও শিখায় নাই। ওগো আল্লাহ, তাদের সম্পর্কে একটা মামলা দায়ের করতে চাই। ইন্না আতানা সাদাতানা, আমি এই সমস্ত লোকদেরকে অনুসরণ করেছিলাম। ফাদাল্লুনা সাবিলা, তারা আমাকে পথভ্রষ্ট করেছে, সিরাতে মুস্তাকিমের রাস্তা থেকে সরাইয়া দিছে। আল্লাহ, তাদের ব্যাপারে মামলা হলো, রব্বানা আতিহিম দিয়াফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। ওগো আল্লাহ, আমাদের পাপের কারণে আমাদেরকে শাস্তি দেন, কোনো আপত্তি নাই, কোনো কষ্ট নাই, কিন্তু যেই মানুষগুলার অনুসরণ করার কারণে আজকে বিপদগামী হইলাম, আল্লাহ ওই মানুষগুলোকে আপনি দ্বিগুণ শাস্তি প্রদান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে এসেছিলেন এমন একটি সময়ে যখন মানুষ ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য কি জানতো না, কোনটা গুমরাহি, কোনটা ভ্রষ্টতা, কোনটা হিদায়াত, কোনটা আলো, কোনটা অন্ধকার, কোনটা সাদা, কোনটা কালো, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, পার্থক্য করতে পারতো না মানুষ। মানুষ সাদাকে সাদা বলতে জানতো না, কালোকে কালো বলতে জানতো না। এমন একটি অন্ধকার সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। তিনি আসলেন দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত আলোকিত হলো নবীজির সেই ওহির আলোর দ্বারা। দুনিয়ার সর্বত্র সেই আওয়াজ পৌঁছে গেল, কিন্তু সেই আলোর মধ্যে সময়ে সময়ে সেই আলো কখনো নিভু নিভু অবস্থায় ছিল, কখনো আবার সগৌরবে প্রজ্বলিত হয়েছে। বিভিন্ন উত্থান পতন আমরা দেখতে পেয়েছি মুসলমানদের। মুহতারাম হাজিরিন, এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক দীর্ঘ হাদিসে আমাদেরকে সতর্ক করে গেছেন। হাদিসটি বর্ণিত হয়েছে হাদিসের বিখ্যাত এক কিতাব মুসনাদে আহমদের মধ্যে। মুসনাদে আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার লিখিত একটি কিতাব। এই হাদিসের বর্ণনাকারী তাবিঈ, নবীজির থেকে যিনি হাদিস বর্ণনা করেন তাকে বলা হয় সাহাবী। তো সাহাবীর ছাত্র যিনি তাকে বলা হয় তাবিঈ। দুইজন তাবিঈ, একজনের নাম হলো হুজর ইবনে হুজর, আরেকজনের নাম হলো আব্দুর রহমান আস-সুলামি। একজনের নাম হুজর ইবনে হুজর, বাবার নাম হুজর, ছেলের নাম হুজর। আরেকজনের নাম আব্দুর রহমান আস-সুলামি।
তারা বলেন আমরা এই হাদিসটি বর্ণনা করেছি নবীজির একজন অন্যতম সাহাবী যার নাম ছিল ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা। তো এই সাহাবীর সংক্ষিপ্ত পরিচয় দিতেছেন, বলতেছে এই সাহাবীর একটা আমল আল্লাহর কাছে এমন পছন্দ হয়ে গেছে যে আল্লাহ পাক যেন ওই দৃশ্যটা কুরআনুল কারীমে তুলে ধরছেন। সেই আমলটা কি? বলতেছে যখন নাকি তাবুকের যুদ্ধ, ইসলামের ইতিহাসে একটা যুদ্ধ হয়েছিল, তাবুক যুদ্ধ, রোমান সৈন্যদের সাথে 40,000 সৈন্য, লম্বা ইতিহাস। তো সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 30,000 28,000 সাহাবীকে নিয়ে রওনা করলেন। তো অনেক ব্যয়বহুল যুদ্ধ, যুদ্ধাস্ত্রের প্রয়োজন, খাবার রসদের প্রয়োজন, বিশাল বাজেটের প্রয়োজন। তো বড় বড় ধনাঢ্য সাহাবায়ে কেরাম, এমনকি যাদের কাছে কিছুই নাই, রিক্ত নিঃস্ব ঘরে যা ছিল তাই আইনা নবীজির সামনে পেশ করছে। এমন একটা চ্যালেঞ্জিং যুদ্ধ। তো নবীজি সবাইকে নিয়ে রওনা হলেন। তার মধ্যে কিছু সাহাবীকে নবীজি নিতে পারেন নাই। কেন নিতে পারেন নাই? যুদ্ধাস্ত্রের স্বল্পতা ছিল, সামরিক অস্ত্রের স্বল্পতা ছিল, অস্ত্র ছাড়া তো আর যুদ্ধে যাওয়া যায় না। তার মধ্যে একজন, বাদপরাদের মধ্যে একজন সাহাবীর নাম ছিল ইরবাজ ইবনে সারিয়া। তো যুদ্ধে যাওয়ার কি অর্থ? অর্থ হইল এখানে গেলে আমার নিশ্চিত একটা প্রাণঘাতী সফর, এখানে গেলে আমার জীবন উৎসর্গ করতে হবে, রক্ত ঝরাইতে হবে। তো এখানে না যাইতে পারলে তো আরো খুশি লাগার কথা। বলে না না না, এ হইল সাহাবী। সাহাবী তার কথা এবং কাজ এক। সে মুখে বলতেছে আমি আল্লাহর জন্য নিজের জানমাল উৎসর্গ করতে চাই, তার অন্তরে আরেকটা নাই। মুখে যেটা বলতেছে অন্তরেও কি সেটাই। তো নবীজি যখন তাকে নিতে পারতেছেন না, তখন তিনি নবীর নির্দেশ যে ইরবাজ তোমার যাওয়ার দরকার নাই, ঘরে ফিরে যাচ্ছেন, তিনি হাউ মাউ করে কাঁদতেছেন। আল্লাহ পাক বলেন ওয়ালা আলাল্লাযীনা ইযা মা আতাউকা লিতাহমিলাহুম কুলতা লা আজিদু মা আহমিলুকুম আলাইহি। ওগো নবী, ওগো আমার পেয়ারা নবী, তাবুকের যুদ্ধ বড় চ্যালেঞ্জিং একটা যুদ্ধ। অনেক মুনাফিক আপনার আশেপাশে বসবাস করে, তারা আপনার কাছে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ অনেক উযর, অনেক সমস্যা, যাইতে পারবো না। ফারিহাল মুখাল্লাফুনা বিমাকআদিহিম খিলাফ রাসূলিল্লাহি ওয়া কারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি ওয়া ক্বালু লা তানফিরু ফিল হার قل نار جهنم أشد حرا لو كانوا يفقهون। বিশাল একটা লম্বা চড়া আলোচনা। অনেক মুনাফিকরা উযর খাই করলো, ইয়া রাসূলুল্লাহ যাওয়া সম্ভব না, এই সমস্যা এই সমস্যা। আহারে, তার বিপরীতে আপনার আরেক সাহাবী ইরবাজ ইবনে সারিয়ার দৃষ্টান্ত আমি বর্ণনা করতেছি। আল্লাহ বলেন আমি নিজে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে তাকে দেখছি। ইরবাজ ইবনে সারিয়া যুদ্ধে যাইতে না পারার কারণে ওয়ালা আলাল্লাযীনা ইযা মা আতাউকা লিতাহমিলাহুম, আর এসে আয়েশা বলছে রাসূল আপনার সাথে যাইতে চাই, জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলায় দিতে চাই। তারা অনুভব করতে পারত। এক সাহাবী উহুদ যুদ্ধের সময় বলতেছে ওয়াল্লাহি ইন্নী লা আজিদু রিহাল জান্নাহ, আল্লাহর কসম, আল্লাহর শপথ, আমি উহুদ পাহাড়ের প্রান্ত থেকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। আরে আমার যাইতে দেরি হবে, দুনিয়ার সফর শেষ করতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে আমার দেরি হবে না, কোনো বাধা নাই। চোখে যেন দেখতেছেন। ইরবাজ ইবনে সারিয়ার দৃষ্টান্ত আল্লাহ বর্ণনা করতেছেন লিতাহমিলাহুম কুলতা লা আজিদু মা আহমিলুকুম আলাইহি, আপনি তাকে নিতে পারেন নাই, তার কোনো দোষ নাই, সামরিক অস্ত্র সমরাস্ত্রের স্বল্পতার কারণে আপনি তাকে নিতে পারেন নাই। কিন্তু ইরবাজ ইবনে সারিয়া যখন বাড়িতে ফিরে যাচ্ছে, আল্লাহ বলেন তাওয়াল্লাউ ওয়া আ'য়ুনুহুম তাফিদু মিনাদ দাম,
আমি আল্লাহ দেখেছি ইরবাজ ইবনে সারিয়ার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, হাজানান আল্লাহ ইয়াজিদু মা ইউনফিকুন। তার প্রশংসা চলে আসছে কোরআনে। কিয়ামত পর্যন্ত আমাদের জন্য শিক্ষা। আরে আজকে মানুষ, যুবক শ্রেণী, একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, বিশাল ফিতনার জামানা। আমি সাধারণত পলিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করি না, কারণ যখন নাকি এই মঞ্চে বসে কথা বলি তখন যেই দলেরই হন না কেন সবাইকে আমার মনে হয় আমার লোক। আপনি এই দল করেন সেও আমার, ওই দল করেন তিনিও আমার, শুধু আপনি কালিমা পড়ছেন মানে আপনি আমার লোক। আপনাকে আমি দূরে তাড়াইতে চাই না। এই মসজিদে যেমন নাকি একই ইমামের পিছনে নামাজ পড়ি, তিনি যখন আল্লাহু আকবার বলেন একসাথে হাত বাঁধি, তিনি যখন আল্লাহু আকবার বলে রুকুতে যান একই সাথে রুকুতে যাই, তিনি যখন সেজদায় যান একই সাথে সেজদায় যাই। আমাদের এখানে কত ইত্তেহাদ, কত ঐক্য, কত শৃঙ্খলা। আপনাদেরকে একটা কথা মনে পড়ছে, উদাহরণ হিসাবে বলি। আপনারা শুনছেন, ওই যে একবার ইরাক এবং কুয়েত একটা যুদ্ধ হয়েছিল না, সাদ্দাম হোসেনের সাথে কুয়েতের সাথে। একটা দৃষ্টান্ত আপনাদের সামনে বর্ণনা করি। কুয়েত এবং ইরাক একটা যুদ্ধ হয়েছিল না, তখন আমেরিকা কার পক্ষে ছিল? কুয়েতের পক্ষে ছিল, সাদ্দামের বিরুদ্ধে ছিল। সব রকম সামরিক, সব রকম সাপোর্ট কুয়েতকে সে দিয়েছিল। তো সেই সুবাদে সৌদি আরবে অনেকগুলো সামরিক ক্যাম্প বা ঘাঁটি আমেরিকা স্থাপন করে। তো তখনকার একটি ঘটনা, আমেরিকান এক জেনারেল সে সৌদি এক শায়েকের সাথে বসে একসাথে কফি খাইতেছে। তো পাশেই আপনার টেলিভিশনে দেখানো হচ্ছে, ওখানে বিভিন্ন জায়গায়, বিভিন্ন রেস্টুরেন্ট, বিভিন্ন জায়গায়, শপিং মলে 24 ঘন্টা বাইতুল্লাহ শরীফে কি আমল চলতেছে এটা লাইভ দেখানো হয়। তো দেখানো হচ্ছে, তো আমেরিকান জেনারেল বলতেছে, এই যে এখানে যে কেবলা দেখা যাচ্ছে, এখানে যে কিছু মানুষের সমাগম দেখা যাচ্ছে, এরা কারা? তখন সৌদি আলেম বললেন, এরা হলো আল্লাহর ঘরের জিয়ারতকারীগণ। এরা সব সময় 24 ঘন্টা, বছরে কোনোদিন বন্ধ নাই, কোনো সময়ে কখনোই এটা বন্ধ হয় না। এখানে 24 ঘন্টা তওয়াফ চলতে থাকে। বলতেছে এখানে কি পরিমাণ মানুষের জমায়েত হইতে পারে? তো এই সৌদির আলেম বলতেছে আনুমানিক 30 লক্ষ। বলতেছে আচ্ছা, এই 30 লাখ মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য কি পরিমাণ ভলান্টিয়ার আছে, কি পরিমাণ আপনার সামরিক বাহিনীর সদস্য আছে, নিরাপত্তা বাহিনীর সদস্য? বলে উল্লেখযোগ্য নাই। কিভাবে নিয়ন্ত্রণ করেন, কি ধরনের অস্ত্র ব্যবহার করেন? বলে আপনি বলেন কি, হারাম শরীফের মধ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করার সুযোগই নেই। হারাম শরীফের মধ্যে পুলিশের হাতে অস্ত্র থাকে, দেখছেন? নিষেধ, কোন ধরনের অস্ত্র ব্যবহার করতে পারে না। তো কিভাবে নিয়ন্ত্রণ করেন? তারা এমনিতেই নিজেরাই নিয়ন্ত্রিত। বলে কিভাবে? ওই সৌদি শায়েখ বলতেছে আচ্ছা, আপনার ধারণা এই 30 লক্ষ মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য কতটুকু সময়ের প্রয়োজন? তো সে তার ক্যালকুলেশন করে হিসাব মিলাইয়া বলল অন্তত 4 ঘন্টা সময়ের প্রয়োজন এবং এত লক্ষ বাহিনীর প্রয়োজন। তো ওই সৌদি শায়েখ বলতেছে এই মানুষগুলো অত্যন্ত সুবিন্যস্ত হয়ে যাবে, কোনো একটা শব্দ থাকবে না, সাউন্ড থাকবে না, আওয়াজ থাকবে না, 1 মিনিটেরও কম সময়ে। বলতেছে এটা কিভাবে? উনি কথা বলতেছেন, এই মুহূর্তে মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইকামত শুরু হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইকামতের বাক্যগুলো বাজতেছে। তো ইকামত যখন শুরু হয় তখন মানুষ কি করে? সারিবদ্ধভাবে কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় যায় না? বইলা দেওয়া লাগে, এমনিতেই দাঁড়ায় যায়। বলতেছে ইকামত শেষ হইতে সময় লাগছে তখন 54 সেকেন্ড। 54 সেকেন্ড মানে কি 1 মিনিটও না, 1 মিনিটের চেয়ে 6 সেকেন্ড কম। বলতেছে এই 54 সেকেন্ডের মধ্যে 30 লক্ষ মানুষ এমন ভাবে কাতারবদ্ধ হয়ে সুবিন্যস্তভাবে দাঁড়ায় গেছে, একজনের কোনো আওয়াজ নাই, সাউন্ড নাই, দৌড়াদৌড়ি নাই, হই হুল্লোড় নাই, মারামারি নাই, কিচ্ছু নাই। এমন ভাবে দাঁড়ায় গেছে, একজন বলতেছে আল্লাহু আকবার, তারাও সাথে হাত উঠায়। একজন ব্যক্তির আওয়াজ শোনা যাচ্ছে আল্লাহু আকবার, রুকুতে যায়, তারাও একসাথেই যায়, আগ পিছ হয় না।
হ্যাঁ, একজন আল্লাহু আকবার বলে সেজদায় যাচ্ছে, 30 লক্ষ মানুষ একসাথে সেজদায় যাচ্ছে। আমেরিকান জেনারেল অবাক হয়ে গেল, কি ব্যাপার? হ্যাঁ, এটা কেমন তোমাদের পলিসি যে 30 লক্ষ মানুষকে 1 মিনিটেরও কম সময়ের মধ্যে তোমরা নিয়ন্ত্রণ করে ফেললা? তারা কোনো সাউন্ড নাই, আওয়াজ নাই, হল হুল্লোড় নাই, দৌড়াদৌড়ি নাই, ছোটাছুটি নাই, একই সাথে কাতারবদ্ধ হয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছে। এরা সবাই কি প্রশিক্ষিত? হ্যাঁ, এরা সবাই কি সামরিক প্রশিক্ষণ দিছে? বলতেছে আরে না, কিসের প্রশিক্ষিত? এখানে অনেক মানুষ আছে যারা ঠিকমতো হাঁটতে পারে না, বুড়া মানুষ। হ্যাঁ, অনেক মানুষ আছে এরকম, হ্যাঁ, বিভিন্ন এলাকা থেকে আসছে, এদেরকে চেনা জানাও নাই, কিসের ট্রেনিং এর কথা? আমেরিকান জেনারেল অবাক হয়ে গেল, আহ, মুসলমানদের, হ্যাঁ, তারা সামরিক ট্রেনিং না নিয়ে এতটা সুবিন্যস্ত। আমরা তো আমেরিকান, আমাদের যে অত্যাধুনিক ডেল্টা ফোর্স, তারাও তো এতটা সুপ্রশিক্ষিত, সুবিন্যস্ত না। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম, হ্যাঁ, মুসলমান হবে এরকম সুবিন্যস্ত, সুন্দর পরিমিতিবোধ, তাদের জীবনধারা হবে সুন্দর সুশৃঙ্খল। এমন না যে মুসলমান যেমনে সেমনে চলতেছে, নামাজ নাই, কালাম নাই, আল্লাহ খুদা বলতে কিচ্ছু বুঝে না, মসজিদ কারে কয় বুঝে না, দিন ধর্ম কাকে বলে বুঝে না। হ্যাঁ, এই মসজিদেও যেমন আমরা এক, বাহিরে গিয়েও আমাদের কথা একই হবে। মসজিদে আইসা যেমন বলি আল্লাহ আপনি ছাড়া আর কাউকে মানি না, মসজিদের বাহিরে গিয়েও এই কথা বলবো যে আল্লাহ আপনি ছাড়া আর কাউকে মানি না। হ্যাঁ হ্যাঁ, আপনি যদি সেখানে গিয়ে বিভক্ত হয়ে পড়েন, এমন কোন পথে, এমন কোন মতে যদি আপনার জানটা চলে যায়, আহা, আমার মাঝে মাঝে যখন মনে হয়, রক্তক্ষরণ হয় হৃদয়ে, যে মুসলমান এমন কোন আদর্শ বাস্তবায়নের জন্য জীবন দিতেছে, যেই আদর্শের জন্য মুসলমান যুবক জীবন দিল তো সাথে সাথে তার ঠিকানা জাহান্নাম, ঠিকানা জাহান্নাম। মুহতারাম হাজিরিন, সবার সামনে কোরআন ও হাদিস আছে। এখানে মসজিদেও যেমন আপনারা এক, বাহিরে গিয়েও এক থাকেন। আমি বলতেছি না যে ওই চেয়ারটা আমাকে দিয়া দাও, এটা আমি বলতেছি না। বলতেছি চেয়ারে আপনিই বসেন, কিন্তু আপনি পাক্কা মুসলমান হয়ে যান। আপনি ওই ক্ষমতার চেয়ারটাতে বসেন, বৈশা বলেন আমি আল্লাহ ছাড়া আর কাউকে মানি না। ভাই, আমার ওই চেয়ারটা দরকার নাই। এই মসজিদেও যেমন আপনি আল্লাহ ছাড়া আর কাউকে মানেন না, ওই চেয়ারটাতে গিয়েও আপনি ঘোষণা দেন না যে আমি আল্লাহ ছাড়া আর কাউকে মানি না, আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধানকে আমি মানি না, এই ঘোষণা দেন না। মুসলমানদের মাথাকে আল্লাহ উঁচু করে দেবেন। মুহতারাম হাজিরিন, যাই হোক, ইঙ্গিতে কিছু কথা বললাম। তো এই সাহাবীর অবস্থা হলো যে সে আল্লাহর রাস্তায় জীবনটা দিতে চায়। হ্যাঁ, সে যে আল্লাহর রাস্তায় জীবন দিতে চায় এটা মুখে বলতেছে এরকম না, তার অন্তরের কথাও একই। হ্যাঁ, তো বলে, যাই হোক, আমার হাদিসের মূল অংশ এটা না, আজকে আলোচ্য বিষয় এটা না, চলে আসছে। তো বলতেছিলাম যেই সাহাবী হাদিস বর্ণনা করছে তার নাম কি? ইরবাজ ইবনে সারিয়া। তার কাছে দুইজন বর্ণনাকারী গেলেন, গিয়া বলতেছেন ফাসাল্লামনা আলাইহি, ইরবাজ ইবনে সারিয়াকে সালাম দিলাম। ওয়াকুলনা, এবং গিয়া বললাম আতাইনাকা, ওগো আল্লাহর নবী সাহাবী ইরবাজ। আরে সারা দুনিয়ার মানুষ এক পাল্লাই তোলেন, আল্লাহর নবীর একজন সাহাবীর একদিনের আমলকে এক পাল্লাই তোলেন। নবীর সাহাবীর একদিনের আমলের সমান সারা দুনিয়ার মানুষের আমল হবে না। ইরবাজ ইবনে সারিয়াকে গিয়া সালাম দিলেন। ওয়াকুলনা, এবং বললাম আতাইনাকা যায়িরাইন ওয়াইদাইন, ওগো ইরবাজ ইবনে সারিয়া, আপনাকে দেখতে আসছি। হ্যাঁ, অসুস্থ হইলে দেখতে যায় মানুষ, জিয়ারত করতে যায়। বলতেছে আমরা এই উদ্দেশ্যে আসছি, বিশেষ কোনো উদ্দেশ্য না। তো আমাদেরকে কিছু আপনি শোনান, নবীজির কিছু হাদিস শোনান। তো ইরবাজ ইবনে সারিয়া একটা লম্বা হাদিস শোনাইছেন ওই দুই ছাত্রকে। বলতেছে ফাসাল্লামনা আলাইহি ফাকুলনা আতাইনাকা যায়িরাইন ওয়াইদাইন ফাকালা ইরবাজ। তখন ইরবাজ ইবনে সারিয়া বলেন, ও এলএম পিপাসু দুই ছাত্র, আমার থেকে একটা আজীব হাদিস শুনা নাও, আশ্চর্যজনক এক হাদিস শুনা নাও। সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে নিয়ে নামাজ পড়লেন। কোন নামাজ? বলতেছে আস-সুবহা, ফজরের নামাজ। সুম্মা আকবালা ইলাইনা, তারপরে আমাদের দিকে ঘুরে বসলেন। হ্যাঁ, দুই নামাজের পর আমরা ঘুরে বসি না, ফজর এবং আসর। এই সময়ে নবীজি ঘুরে বসতেন, ঘুরা, হ্যাঁ, বিভিন্ন হাল কুরসি করতেন। হেই অমুকে আসে নাই নামাজে,
তার কি অবস্থা খোঁজ নাও। হ্যাঁ, তোমরা কি রাত্রে কোনো স্বপ্ন দেখছো বা কার কোনো কি অবস্থা বিস্তারিত জিজ্ঞাসা করতেন। ফজরের পরে আসরের পরে খোঁজ খবর নিতেন। তো এরকম সুম্মা আকবালা ইলাইনা, নবীজি আমাদের দিকে ঘুরে বসছেন। তো আজকে আর কোনো খোঁজ খবর নিতেছেন না, বরং আজকের অবস্থা একটু ভিন্ন, আজকের সিচুয়েশনটা একটু ভিন্ন। বলতেছি কি, ফাওয়াযানা মাউইযাতাম বালিগা, ফাওয়াযানা মাউইযাতাম বালিগা যারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। আরে আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য দিনের মতো না, আজকের অবস্থা ভিন্ন। নবীজি আমাদেরকে এমন এমন কিছু নসিহত করলেন, এমন এমন দামি দামি কিছু কথা বললেন, নসিহত করলেন। যারাফাত মিনহাল উয়ুন, চোখ দিয়া পানি বেয়ে পড়ছে আমাদের সকলের। ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, অন্তরগুলো মোমের মতো নরম হয়ে গেছে। এমন একটা আবেগ ঘন নসিহত করলেন নবীজি। হ্যাঁ, সবাই কান্নাকাটি করতেছে, এমন একটা অবস্থার সৃষ্টি হলো। ফাকালা কাইলুন, এক ব্যক্তি দাঁড়ায় গেল, দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কাআন্না হাযিহি মাউইযাতু মুওয়াদ্দিইন। দুই ভাবে পড়া যায়, মুওয়াদ্দিইন মুওয়াদ্দাইন। তো বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি যে নসিহতটা আমাদেরকে করলেন, এই নসিহত শুনে মনে হইতেছে যে যেমন নাকি আপনার কোনো ব্যক্তি তার সন্তানকে যখন নাকি বিদেশ পাঠায়, হ্যাঁ, বিদায় জানানোর সময় কিছু কথা বলে দেয় না, যে বাবা এইভাবে চলিস, খাওয়া দাওয়া করিস, শরীরের যত্ন রাখিস, হ্যাঁ, কামাই রুজি করিস, বাজে নেশা টেশা করিস না, ইত্যাদি বিভিন্ন নসিহত করে দেয়। হ্যাঁ, মা তো কান্নাকাটি শুরু করে দেয়। হ্যাঁ, তো বলতেছে আপনি আজকে এমন কিছু নসিহত করছেন, নসিহতের ভাষাটা এমন ছিল, শুনে মনে হইতেছে আপনি আমাদেরকে বিদায় জানাইতেছেন। আপনি কি দুনিয়াতে চলে যাবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির ওয়াফাতের 1 বছর 6 মাস 2 মাস 3 মাস আগে থেকেই বোঝা যাচ্ছিল যে নবীজি চলে যাবেন। নবীজি কি করবেন? চলে যাবেন। নবীজির এই দুনিয়াতে যে মিশন ছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ইত্যাদি সূরাগুলোই আলামত ছিল যে নবী আপনার মিশন ভীষণ সাকসেস, এখন আপনার চলে যাওয়ার সময়। অনেকগুলো আলামত থেকে বোঝা যাচ্ছিল। কখনো বা নবীজি স্পষ্টই বলছিলেন, যেমন রিওয়ায়াতের মধ্যে আসছে, নবীজির ইন্তেকালের কয়েক মাস আগে নবীজির একজন সাহাবী, যার নাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, যার সম্পর্কে নবীজি বলছেন, আলামুন নাসি বিল হালালি ওয়াল হারাম মুআজ ইবনে জাবাল, আমার এই উম্মতের মধ্যে সবচেয়ে বেশি হালাল হারাম অর্থাৎ সবচেয়ে বেশি মাসলা মাসাইল জানে হলো মুআজ ইবনে জাবাল। সবচেয়ে বড় মুফতি সাহেব হলো মুআজ ইবনে জাবাল। হ্যাঁ, ইন্তেকালের কয়েক মাস আগে নবীজি ডাক দিয়া বলতেছে, মুআজ, তোমাকে আমি ইয়ামান পাঠিয়ে দেব। হ্যাঁ, ইয়ামানে নতুন নতুন মুসলমান হচ্ছে, ইয়ামানে গিয়া তুমি রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবা, মানুষেরকে সেখানে নামাজ পড়াইবা, মানুষকে দিন শিখাইবা। তোমাকে আমি পাঠাইতেছি তাদের মুআল্লিম করে, শিক্ষক করে, রাষ্ট্রপ্রধান করে। তো সেখানে অনেকগুলো কথা আসছে, অনেকগুলো নসিহত নবীজি করছেন। নবীজি যখন তাকে বিদায় দিচ্ছেন, তখন তাকে আশ্চর্যজনক একটা কথা বললেন। নবীজি বললেন, ইয়া মুআজ ইন্নাকা লাতামুররা ফিল আমিল মুকবিল আলা কবরি আও আলা মসজিদি হাদা। ওগো মুআজ, আগামী বছর যখন মদিনায় আসবা, আগামী বছর যখন তুমি মদিনায় আসবা, হয়তোবা তুমি আমি নবীর কবরের পাশ দিয়া যাইবা, অথবা মসজিদের পাশ দিয়া যাইবা, আমি নবীকে আর দেখতে পাইবা না। আহারে আশিকে রাসূল মুআজ ইবনে জাবাল কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন, উটের পিঠ থেকে পড়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জড়ায় ধরলেন।
ও মুআজ শান্ত হও, টেনশনের কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। তুমি তো আমাকে দেখেছো, আমার পিছনে নামাজ পড়েছো, আমার সংস্রব সান্নিধ্য পেয়েছ, আমার তেলাওয়াত শুনেছ, আমার জবানের কালাম, আমার জবানের কথা। ব্যক্তি যেই কথাগুলো বইলা যায় এগুলোকে কি বলে? ওসিয়ত। তো এখানে একটা বুঝার বিষয়, আল্লাহ পাক কুরআনুল কারীমেও নিজের দিকে সম্বন্ধ করে ওসিয়ত শব্দ ব্যবহার করছেন। আল্লাহ বলেন ইউসিকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করতেছেন। নাউজুবিল্লাহ, আল্লাহ কি কখনো মৃত্যুবরণ করেন? তাহলে আল্লাহ কেন ওসিয়ত করবেন? তো এখানে একটা বুঝার বিষয়, সেটা হলো মানুষ ওসিয়ত এবং নসিহতের মধ্যে একটু পার্থক্য বুঝে। কেমন? নসিহত যেটা করা হয় সেটা হয়তো অনেকে মানে, অনেকে মানে না। মানুষ যে নসিহত করে, এই নসিহত অনেক সময় মানে না। কিন্তু ওসিয়ত যেটা করে, ওসিয়ত কিন্তু মানুষ মানে। বলে আরে আমার বাবা মৃত্যুর আগে এই ওসিয়ত করে গেছে, এটা আমি যেমনি হোক মানব। আমার মা মৃত্যুর আগে এই কথাটা বলে গেছে, এটা যেমনি হোক আমি মানব। তো ওসিয়তটাকে মানুষ বিশেষ গুরুত্ব দেয়। তো এই বিশেষ গুরুত্ব বোঝানোর জন্য কি বলছেন? আমি তোমাদেরকে ওসিয়ত করে যাইতেছি। এক নাম্বার, উসিকুম বিতাকওয়াল্লাহ, আহারে তাকওয়ার জিন্দেগি অবলম্বন করবা, সবাই মুত্তাকি হয়ে যাইবা। হ্যাঁ, মুত্তাকি হয় এটা হলো মানুষের সিফাত, হ্যাঁ, ফেরেশতাদের সিফাত না। কোন ফেরেশতাকে মুত্তাকি বলা হয় না। ফেরেশতাকে কি বলা হয় না? মুত্তাকি বলা হয় না। আপনি যদি কোন জিব্রাইল মুত্তাকি, ভুল কথা। হ্যাঁ, ইসরাফিল সে মুত্তাকি, বলে না, ভুল কথা। মুত্তাকি হলো মানুষ। কারণ কেন? মুত্তাকি বলা হয় ওই ব্যক্তিকে যেই ব্যক্তির মধ্যে গুনাহ করার সাধ্য আছে কিন্তু গুনাহ থেকে বাইচা থাকে। মুত্তাকি কাকে বলা হয়? যে গুনাহ থেকে বাইচা থাকে। মানে বাইচা থাকার অর্থটা কখন আসবে? যখন তার মধ্যে গুনাহ করার সামর্থ্য আছে। যেমন আপনি এক অন্ধ ব্যক্তি, জন্মান্ধ, একদম চোখ বন্ধ, কিচ্ছু দেখে না, তারে যদি আপনি বলেন বেগানা নারীর দিকে তাকাইস না, হ্যাঁ, এই জিনিসটা তুই তাকায় দেখিস না, এই কথাটা সঠিক না বেঠিক? বেঠিক। যার মধ্যে যেই জিনিসটা করার ক্ষমতাই নাই, তার থেকে ওই জিনিসটাকে নফি করা, না করা, এটা হলো কি? শুদ্ধ না। তো মুত্তাকি মানুষকে বলা হয় যার মধ্যে গুনাহ করার সামর্থ্য আছে কিন্তু করে না, সে হলো মুত্তাকি। তো নবীজি বলতেছেন বাইচা থাকো। মুহতারাম হাজিরিন, কয়েকটা গুনাহ থেকে, বড় দাগের কয়েকটা গুনাহ থেকে আমরা বাইচা থাকবো। তিনটা গুনাহ, আমি আপনাদের সামনে তিনটা গুনার কথা বলতেছি। এই তিনটা গুনাহ থেকে যদি বাইচা থাকতে পারেন, হ্যাঁ, তাহলে দেখবেন আপনার জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রাসূল এক হাদিসে বলেন, মান আকালা তাইয়িবা ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাসু বাওয়াইকা। তিনটা গুনার কথা আমি বলবো, পাশাপাশি তিনটা নেকি। এক নাম্বার হলো হালাল খানার খাইবেন, হালাল খাবার, হালাল রিজিক। একটা বিন্দু পরিমাণ, একটা দানাও যেন আপনার শরীরে হারাম না ঢোকে, এক পয়সাও না। মনে রাখেন, হারামে আরাম নাই, হারামে আরাম নাই। হ্যাঁ, আপনি হয়তো বাহ্যিকভাবে দেখতেছেন অনেক অনেক কিছু আপনি কামাইছেন, না না না, হারামের মধ্যে বরকত নাই, হারামে আরাম নাই। বরকত কি জিনিস? বরকত কাকে বলে? বলা হয় শাইউন কালিলুন নাফউহু কাসীর, জিনিস অল্প দেখা যায় কিন্তু এর দ্বারা উপকার অনেক বেশি হয়। হায়াতের মধ্যে বরকত হবে, নিজের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, নাতি নাতক, ছেলে সন্তান, তাদের মধ্যে বরকত হবে, দিনদার পয়দা হবে। আর আপনি যদি তাদেরকে হারামের উপর উঠায় দেন, আহা, এই সম্পদ পায়া তারা আপনার পক্ষে তো বলবেই না। আল্লাহ কোরআনে অত্যন্ত আশ্চর্যজনক একটা অবস্থার কথা বর্ণনা করছেন, যে ওই সন্তানগুলো আপনার নামে অভিযোগ কইরা বসবে। কেমন অভিযোগ? আল্লাহ বলেন, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। ময়দানে মাহশরে আল্লাহ এক শ্রেণীর মানুষকে বলবেন, তোমাদের জন্য জাহান্নামে যাওয়ার ফয়সালা, যাও জাহান্নামের দিকে যাও। ওই শ্রেণীর বান্দাগুলো থমকে দাঁড়ায় যাবে,
চুপচাপ দাঁড়ায় যাবে, দাঁড়ায় বলবে, ওগো আল্লাহ, আপনি ফাইসালা দিয়েছেন জাহান্নামে যাওয়ার জন্য, আপনার ফাইসালা অমান্য করার কোনো সুযোগ আমার নাই। ওগো আল্লাহ, এরকম না। ওগো আল্লাহ, দুনিয়াতে মানুষ অন্যায় করে পালায়া যায়, আপনি ফাইসালা দিয়েছেন, আপনার আদেশকে অমান্য করে পলানোর কোনো জায়গা নাই। আইনাল মাফার, আরে আজকে তো পলানোর কোনো জায়গা নাই। আল্লাহ, অবশ্যই জাহান্নামে যাব, কিন্তু জাহান্নামে যাওয়ার আগে একটা কথা আছে, আবদার আছে। রব্বুল আলামিন বলেন, কি আবদার, কি তোমাদের কথা আমার সাথে? ওই শ্রেণীর মানুষগুলো বলতেছে, ওগো আল্লাহ, আপনার কাছে একটা মামলা দায়ের করতে চাই। বলে, কি ধরনের মামলা? ওই মানুষগুলো তখন চিৎকার করে বলতেছে, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। ওগো আল্লাহ, দুনিয়ার জীবনে আমি আমার বাবাকে অনুসরণ করেছি, আমি আমার বড় ভাইকে অনুসরণ করেছি, আমি আমার চাচাকে অনুসরণ করেছি। ওগো আল্লাহ, দুনিয়াতে আমি আমার বন্ধুকে অনুসরণ করেছি, আমি আমার নেতাকে অনুসরণ করেছি। তারা আমাকে তাকওয়ার জিন্দেগি শিখায় নাই, তারা আমাকে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করে নাই, তারা আমাকে হারাম থেকে বাঁচায় নাই, বরং আমাকে দিয়া যত রকম গর্হিত অপরাধ আছে সব কিছু আমাকে দিয়া করাইতো। ওগো আল্লাহ, আমার বাবাও আমাকে হালাল হারাম শিখান নাই, আমার বড় ভাই শিখায় নাই, আমার মা শিখায় নাই, আমার স্যার শিখায় নাই। ওগো আল্লাহ, আমার নেতাও শিখায় নাই। ওগো আল্লাহ, তাদের সম্পর্কে একটা মামলা দায়ের করতে চাই। ইন্না আতানা সাদাতানা, আমি এই সমস্ত লোকদেরকে অনুসরণ করেছিলাম। ফাদাল্লুনাস সাবিলা, তারা আমাকে পথভ্রষ্ট করেছে, সিরাতে মুস্তাকিমের রাস্তা থেকে সরাইয়া দিছে। আল্লাহ, তাদের ব্যাপারে মামলা হলো, রব্বানা আতিহিম দিয়াফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। ওগো আল্লাহ, আমাদের পাপের কারণে আমাদেরকে শাস্তি দেন, কোনো আপত্তি নাই, কোনো কষ্ট নাই, কিন্তু যেই মানুষগুলার অনুসরণ করার কারণে আজকে বিপদগামী হইলাম, আল্লাহ ওই মানুষগুলোকে আপনি দ্বিগুণ শাস্তি প্রদান করবেন। আতিহিম দিয়াফাইনি মিনাল আযাব, তাদেরকে আপনি ডাবল শাস্তি দেন। ওয়ালআনহুম লা'নান কাবীরা, তাদের উপর আপনি মহা লানত অভিশাপ বর্ষণ করেন। মামলা দায়ের কইরা বসবে। তো এক নাম্বার, মান আকালা তাইয়্যিবা, হারাম থেকে বেঁচে থাকবো, হালাল খাবো, উপার্জনের মধ্যে বিন্দু মাত্র হারামের মিশ্রণ ঘটাইতে দিব না। আমি অনেক সময় আমার আফসোস হয় যে মুসলমানদের একটা শ্রেণী, যেই হোক, যেই দলেরই হোক, এরকম না এখন কে ক্ষমতায় যাবে, পিছনের কে ক্ষমতায় গেছে, আমি এগুলো নিয়ে আমার হিসাবের সময় নাই। হ্যাঁ, সবাইকে আমি আপন মনে করতে চাই, সবাইকে ভাই মনে করতে চাই। আপনাদেরকে আমি একটা হিসাব মিলাই দেই, একটু হিসাবটা মিলাই দেই। অনেকে ক্ষমতার চেয়ারে বসার পর রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ ভাবতে থাকেন। আপনি আমার ভাই, হ্যাঁ, আপনার পিঠ হাতায় আমি বলতেছি কথাটা। দেখেন, আপনি যদি আমার কাছ থেকে 1 টাকা আত্মসাৎ করেন, আপনি আমার কাছে মাপ চাইলেই হয়ে যাবে, আমার টাকা আমাকে দিয়া দিলেই হয়ে যাবে। কিন্তু আপনি যদি রাষ্ট্রীয় 1 টাকা আত্মসাৎ করেন, এই দেশে যদি 20 কোটি মানুষ থাকে, 20 কোটি মানুষের কাছে ঘুরে ঘুরে ক্ষমা চাইতে হবে, সবার কাছে মাপ চাইতে হবে, নাইলে আপনার মাপ নাই। কারণ এই টাকাগুলো কাদের টাকা? 20 কোটি মানুষের হক এই টাকার উপর। আপনি যে রাষ্ট্রীয় 1 টাকা চুরি করছেন, অন্যায়ভাবে আত্মসাৎ করছেন, 20 কোটি মানুষের কাছে হিসাব দিতে হবে। হ্যাঁ, বিন্দু মাত্র না। মেরে মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, কোন সুযোগ, যত রকম সুযোগ আসুক, সুন্দর করে ইবলিস আপনার সামনে দুনিয়াটাকে সাজায় উপস্থাপন করবে, না না না, আমার কোনো দরকার নাই, যাও যাও, আমার সামনে থেকে চলে যাও, আমার কোনো প্রয়োজন নাই। আমি যদি 3 বেলার মধ্যে 1 বেলাও খেয়ে থাকতে হয়, তাই আমি রাজি আছি, কিন্তু আমি একটা পয়সাও হারাম খাবো না ইনশাআল্লাহ, জিন্দেগির শেষ দিন পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত। হ্যাঁ, আমরা এটা নিয়ত করি। 1 নাম্বার। 2 নাম্বার, ওয়ামিলা ফি সুন্নাহ, প্রত্যেকটা কাজ সুন্নত অনুযায়ী করবো, ওলামায়ে কেরাম থেকে জেনে জেনে করব। হ্যাঁ, মানুষ যখন জানে না, হ্যাঁ,
যখন যাই না সঠিক পদ্ধতি অনুযায়ী আমল না করে তখন মানুষ বিভ্রান্তির শিকার হয়। উদাহরণস্বরূপ এই যে আপনার সামনে একটা বোতল আছে, এই বোতলের মধ্যে যদি আপনি পানি রাখেন পানি থাকবে, যদি দুধ ভরেন দুধ থাকবে, মধু ভরলে মধু থাকবে। আপনি যদি কিচ্ছু না ভরেন তো এই বোতলটা খালি থাকবে না, এটার মধ্যে বাতাস থাকবে। হ্যাঁ, আপনি যদি আপনার সিনাটাকে সহি বিশুদ্ধ এলেম দ্বারা, বিশুদ্ধ জ্ঞান দ্বারা আপনি ভরপুর না করেন, তাহলে এখানে কি ডুববে? ভ্রান্তি ডুববে, বেদাত ডুববে। এমন এমন কথা চাষটলগুলোতে গিয়ে বসে দেখেন, হ্যাঁ, আপনার মতো আমার মতো দুই চার মৌলবী কেউ পাত্তা দেয় না, বলে আপনি কি জানেন ইসলাম সম্পর্কে? হ্যাঁ, অথচ তার পড়াশোনা কোন পর্যন্ত? আলিফ থেকে ইয়া পর্যন্ত। কোন পর্যন্ত পড়াশোনা? আলিফ থেকে ইয়া। আর সারা জীবন মসজিদে ইমামের পিছনে নামাজ পড়ছে, তাব্বাত ইয়াদা আর কুল হুয়াল্লাহ সূরাটা জানে। হ্যাঁ, তারপরেও অবস্থা হইলো ইহা কানা আবুদু ওহা কানা স্তাইন মার্কা পড়া। হ্যাঁ, তো এই ব্যক্তিও দেখা যায় অনেক কিছু জানে। মেরে মোহতারাম ভাই, ও আমিলা ফি সুন্নাতিন, সুন্নত অনুযায়ী আমল করা, সঠিক বিশুদ্ধ জ্ঞান অর্জন করে আমল করা। হ্যাঁ, ভ্রষ্টতা, গুমরাহি, বেদাত এগুলো আপনার মধ্যে না হয় জায়গা করে নেবেন। 3 নাম্বার, ওয়া আমিনান নাসু বাওয়াইকা। 3 নাম্বার কাজ হলো কোন মানুষ যেন আপনার কোন কথা, আপনার কোন আচরণ, আপনার কোন উচ্চারণ দ্বারা কষ্ট না পায়। কোন মানুষ যদি আপনার কোন কথার দ্বারা কষ্ট পায়, আপনি এমন একটা কথা বললেন, এমন একটা কথা বললেন, এমন একটা আচরণ করলেন, ওই মানুষ আপনার প্রতি কষ্ট পাইল, ওই মানুষটা যদি আহ আহ একটা শব্দ ছেড়ে দেয়, নিঃশ্বাস ছেড়ে দেয়, আর এটা যদি আল্লাহর দরবারে পৌঁছে যায়, আপনি দুনিয়ার যত বড় ক্ষমতাবান হন না কেন, আপনি যুগের যত বড় ফেরাউন হন না কেন, যত টাকা পয়সার মালিক হন না কেন, আপনি দেখেন নাই ওই বান্দার আহ শব্দটা আল্লাহর কাছে পৌঁছে গেছে। ওই আহ শব্দটা আপনার সবকিছুকে বরবাদ করে দিবে, জ্বালায়া পুড়ে সারখার করে দিবে। এই জন্য মানুষের আহ শব্দ থেকে বাইচা থাকবেন। পারবো তো ইনশাল্লাহ? হ্যাঁ, একবার এক বুজুর্গ তিনি রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, যাওয়ার পর এলাকার একজন বড় ভাই নেতা সেও হাইটে যাইতেছে। তো ওই বুজুর্গ নিজ দিক তাকায় হাঁটতেছে, জিকির করতে করতে হাঁটতেছে। একটু পরে নেতা তাকে ডাকতেছে, এই মৌলবী দাঁড়াও। দাঁড়াইছে, আমারে চিনো না? হ্যাঁ, বলে হ্যাঁ চিনি। সালাম দিলা না যে? আমারে দেখে যে দাঁড়াইলা না? তুমি কয় টাকা দামের মৌলবী হইছ? হ্যাঁ, তো ওই বুজুর্গ বলতেছে, আরে আপনার ভালো করে আমি চিনি। বলতেছে কে আমি বলো তো? আমি আপনার আজকে এমন একটা পরিচয় দিব, যেই পরিচয়টা আপনি অস্বীকার করতে পারবেন না। বলতেছে কি পরিচয়? বলতেছে ভালো করে কান খুইলা শুনা নাও, তোমার পরিচয় হলো 3টা। কয়টা পরিচয়? ওই বুজুর্গ বলেন, আউয়ালুকা নুতফাতুন কাদিরা ওয়া আখিরুকা জিফাতুন কাদিরা ওয়া আনতা বাইনা যালিকা তাহমিলুল হিদারা। ওগো ভাই, তোমার পরিচয় হলো 3টা। 1 নাম্বার পরিচয়, তোমার জীবনের সূচনা হয়েছে এমন এক নাপাক বস্তু থেকে, যেই নাপাক বস্তুটা আলোচনার মতো কোনো বিষয় না, মানুষ মুখে উচ্চারণ করে নাই, এমন একটা গান্ধা নাপাক বস্তু থেকে তোমার সূচনা, তোমার সৃষ্টি। আচ্ছা, অস্বীকার করতে পারবা? না না না, ঠিকই বলছেন। হ্যাঁ, বলে 2 নাম্বার তোমার পরিচয়, ওয়া আখিরুকা জিফাতুন কাদিরা ওয়া আখিরুকা জিফাতুন কাদিরা। তোমার শেষ পরিচয়, আহারে তোমার জিন্দেগির শেষ পরিচয় হইল তুমি পচা লাশ হয়ে যাইবা, মাটির খাদ্য হয়ে যাইবা, পোকামাকড়ের খাদ্য হয়ে যাইবা। কারণ কেননা আমরা অনেক লাশ দাফন করে আসছি কবরে, ওই কবর থেকে আওয়াজ আসতেছে, বাসনা মুয়ার বাজিরে জমিন দাফন কারদান কাজ হস্তি আসবারু এ জমি पर निशानुमान आपिरे लाशेरा के सफरदन शेर खाक
খাখশনা বখরাত গুজস্তে খানমানাত জিন্দাস্তে নামে ফররুখ নুশিরওয়া বখাইর গরচে বসে গুজশকে নুশিরওয়ান মানাত খাইরে কুনাই ফুলানো গনিমত শুমার উমর যা পেশদার কে বাঙ্গে বর আয়াদ ফুলান মান। ওই বুজুর্গ বলতেছে তোমার শেষ পরিচয় হলো এটাই। আমরা কবরে অনেক লাশ দাফন কইরা রাইখে আসছি, পৃথিবীতে যাদের অনেক দাপট ছিল, ক্ষমতা ছিল, শক্তি ছিল, প্রভাব ছিল, আহারে তাদের হাড্ডিও পর্যন্ত নাই, তাদের হাড্ডি পর্যন্ত নাই, গোশত মাংস নাই, সবকিছু মাটির সাথে মিশে গেছে। ঠিক কিনা? হ্যাঁ, সবাই এইদিকে মনোযোগী হয়। হ্যাঁ, বলতেছে তাদের কিচ্ছু নাই, সবকিছু কি হয়েছে? জমিনের সাথে মিশে গেছে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বড় আশ্চর্যজনক ঘটনা লেখেন। তিনি লেখেন, এক বাদশাহ, তিনি অত্যন্ত শান শৌকতের সাথে, সবাই এইদিকে মনোযোগ দিন, একজন বাদশাহ, যে এক বাদশাহ সে সফরে বের হয়েছে অত্যন্ত শান শৌকতের সাথে, তার পাশে তার বডিগার্ড আছে, হ্যাঁ, সামরিক বাহিনীর সদস্যরা আছে, মন্ত্রী পরিষদের সদস্যরা আছে, জাঁকজমকপূর্ণভাবে সফরে বের হয়েছে। কিছু দূর যাওয়ার পর এক নির্জন এলাকায় গেল। যাওয়ার পর বাদশার যে বাহন ছিল তার সামনে একটা জীর্ণ শীর্ণ ফকির আইসা দাঁড়াইছে। দাঁড়ায় বলতেছে, আসসালামু আলাইকুম। বাদশা দাঁড়ান। বাদশা বলতেছে, মানাংতা, তুমি কে? তোমার পরিচয় কি? একজন ফকির বেশভূষার মানুষ আমার সামনে আইসা দাঁড়ায় গেলা, আমার পথ রুদ্ধ করে দিলা। হ্যাঁ, তুমি কে? তোমার পরিচয় কি? ওই ফকির বলতেছে, বাদশা আপনি আর এক কদম আগাইতে পারবেন না, এখানে দাঁড়ান। বলছে, আরে আজীব ব্যাপার। বাদশা যখন তাকে ধমক দিচ্ছে, ফকির উটের লাগাম ধইরা এমন জোরে টান দিছে। বাদশা বলতেছে, এই ফকিরকে দেখতে দেখা যায় রিক্ত, নিঃস্ব, জীর্ণ শীর্ণ, তার শরীরে এত শক্তি। বলতেছে, আচ্ছা বলো, কি বলবা? তো ওই ফকির বলতেছে, বাদশা আমি তোমাকে একটা কথা বলবো, যেই কথাটা তোমার মনোযোগ দিয়ে শুনতে হবে। বলতেছি, কি কথা? বলে যে তোমার কান আমার মুখের কাছে আনো। ওই বাদশা বলতেছে, ওই ফকির বলতেছে, বাদশা তোমার কান আমার মুখের কাছে আনো, তোমাকে একটা পার্সোনাল কথা বলতে চাই। বাদশা বলে, কত বড় স্পর্ধা! আমি বাদশা, আমার কান তোমার মুখের কাছে নেব? বলে, তোমাকে আসতেই হবে বাধ্য হয়ে। আসো, আসো, আমার কাছে আসো। ইমাম গাজালি লেখেন, ফকির বাদশার কানটা ধইরা মুখের কাছে আনছে। আইনা বলতেছে, ওগো বাদশা, আমার পরিচয় শুনো। আমার পরিচয় হইল আনা মালাকুল মাউত, আনা মালাকুল মাউত। ওগো বাদশা, আমার পরিচয় হইল, আমি হইলাম সেই ফেরেশতা, যেই ফেরেশতা হযরতে আদমে সফিউল্লাহ, হযরতে নূহ নাজিহুল্লাহ, হযরত ইব্রাহিমে খলিলুল্লাহ, হযরতে মুসা কালিমুল্লাহ, হযরতে ঈসা রূহুল্লাহ থেকে নিয়ে দুনিয়ার এমন কোন মানুষ নাই যেই মানুষের কাছে আমি যাই নাই। আমার পরিচয় হইল আমি মালাকুল মাউত। বাদশা বলতেছে, আরে কি বলো? বলতেছে, আপনার সময় হয়ে গেছে, চলেন চলেন, আমার সাথে যেতে হবে। বাদশা বলে, আমাকে একটু সময় দাও, রাজ্যের কাজ, রাজ্যের দায়িত্ব বুঝাইয়া দিয়া যোগ্য প্রতিনিধির কাছে হস্তান্তর করে আমি তওবা করে তারপর আসি। মালাকুল মউত করে, আরে আপনি আমার কাছে আবদার করতেছেন, আবেদন করতেছেন, কিন্তু এটা রক্ষা করা সম্ভব না, কারণ আমি মালাকুল মউতেরও একটা নীতি আছে, নিয়ম আছে। সেই নীতিটা হলো, ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। ইদা জা আজালুহুম, মালাকুল মউত যার কাছে একবার চলে যায়, সে যতই ক্ষমতাশীল হোক, সে যত পরিচয়ের অধিকারী হোক, যত শক্তিশালী হোক না কেন, মালাকুল মউত যার কাছে চলে যায়, এক সেকেন্ড আগেও যায় না, এক সেকেন্ড পরেও যায় না। যখন যার কাছে যায় তাকে নিয়েই চলে আসে।
আরে আনার দুইটা ধরন বলে আমি শেষ করে দিচ্ছি আমার আলোচনা। মালাকুল মউত দুই ভাবে মানুষের কাছে যায়। এক শ্রেণীর মানুষের কথা আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম। এক শ্রেণীর মানুষের কাছে মালাকুল মউত যায়, আহারে অত্যন্ত ভয়ঙ্কর সুরতে গিয়া বলে, বের হয়ে আয়, বের হয়ে আয়, তোর জন্য কি অপেক্ষা করতেছে দেখ, তোর জন্য ভয়ঙ্কর জাহান্নাম অপেক্ষা করতেছে, বের হয়ে আয়। আরেকটা শ্রেণীর কথা আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আরেক শ্রেণীর বান্দা, নেককার বান্দাদের কাছে মালাকুল মউত আসে ফেরেশতাদের বিশাল এক জামাত নিয়ে অভ্যর্থনা জানানোর জন্য। আয়েশা বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, অতীত জীবনের জন্য কোনো ভয় নাই, আখিরাতের ঘাটিগুলোর জন্য কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, মুফাসসিরিনে কেরাম বলেন তার সামনে আল্লাহ জান্নাতকে তুইলা ধরেন, জান্নাত দেখতে দেখতে হাসতে হাসতে জান্নাতে চলে যায়। আল্লাহ যেন আমাদেরকে সেই শ্রেণীর অন্তর্ভুক্ত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।